রাধে রাধে। আমার পেজে 2025 সাল নিয়ে আমি একটি পোস্ট করেছিলাম। আশা করি সেটা সবাই দেখেছ। 2025 সাল কার কীরকম ওভারঅল যাবে সেই নিয়ে ছিল সেই পোস্টটা। আজকে 2025 সালে লগ্ন সাপেক্ষে কোন জাতক জাতিকার কেমন কি কাটবে তা আমি বলতে চলেছি। আজকে এই পোস্টটা একটু অন্যরকম হবে, কারণ আমি এটা মেষ লগ্ন থেকে শুরু করব না, আমি এটা শেষ থেকে শুরু করব, অর্থাৎ মীন লগ্ন থেকে শুরু করব। তাহলে প্রথমে বলি, যেই সমস্ত জাতক জাতিকার মীন লগ্ন তাদের কেমন কি কাটবে 2025 সাল। এক, যে সমস্ত জাতক জাতিকার মীন লগ্ন তাদের ফার্স্ট অফ অল লাইফস্টাইল ঠিক করাটা খুব দরকার। 2, কাজের চাপে নিজের শরীরে যেন অযত্ন না করে। 3, যা করবে সবসময় যেন নিজের বুদ্ধিতে তারা করে থাকেন, অপরের বুদ্ধি লাগলে কিন্তু চলবে না। 4, ইনভেস্টমেন্টের জন্য তাদের এই টাইমটা ভীষণই পারফেক্ট, তারা গোল্ডের জন্য ইনভেস্ট করতে পারেন। 5, বিদেশ যাত্রার প্রবল যোগ আছে। 6, আইনি জটিলতা কিছু দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। 7, কয়েকটা বেশ ভালো ভালো ভ্রমণের সুযোগও আসতে পারে। 8, ভুল ডিসিশনের জন্য সমস্যা আসবে। 9, কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিতেও সমস্যা দেখা দেবে। এবার বলি, এই মীন লগ্ন জাতক জাতিকাদের করণীয় কি 2025 সালে। যারা মীন লগ্নের জাতক জাতিকা আছেন তারা প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরে তারা তাদের সাধ্যমতো অর্থদান করতে পারেন। সেই অর্থদান করলে তাদের পক্ষে ভীষণ শুভ। অসহায় ব্যক্তিদের কখনো কখনো তাদের ট্রিটমেন্টের জন্য বা যাদের সম্ভব ওষুধের জন্য তাদেরকে টাকা দিয়ে থাকতে পারেন, সেটাও তাদের জন্য ভীষণ শুভ হতে পারে। 3, তারা এই বছর অর্থাৎ মীন লগ্নের জাতক জাতিকারা যাদের সম্ভব আর কি, তারা অবশ্যই ব্লাড ডোনেট করবেন, তাদের জন্য এটা খুবই শুভ। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।